আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। চলেন আজকের ভিডিওতে আমি আপনাদের কি দেখাই তা দেখানো যাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের ডিম ভাজি। এইভাবে মাছের ডিম ভাজি করলে অনেক মজা লাগে। এই তো দেখেন আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করছি। আর ওই যে হচ্ছে যে টেম্পু মাছ, সেই টেম্পু মাছ আপনারা কী বলেন আঞ্চলিক ভাষায় জানি না, আমরা টেম্পু মাছ বলি। তাই আর কি মাখায় রাখছি হলুদ, মরিচ, জিরার গুঁড়া আর সামান্য একটু আদা বাটা আর হচ্ছে যে টমেটো কেচাপ। আমার কাছে টমেটো ছিল না, তাই হালকা টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। এই তো ভালো করে পেঁয়াজ ভাজি করে নিচ্ছে তেলের উপর। একটা জিনিস মনে রাখবেন, মাছের ডিম ভাজি করার সময় সর্বপ্রথম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভালোভাবে তেলের উপর ভাজি করে নেবেন, হালকা লাল লাল ব্রাউন করে নেবেন। এই তো আমি ভালোভাবে ভাজি করে নেওয়ার পর এই তো সেই মাখানো ডিমগুলো দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এই ডিমগুলো মাখানোর সময় আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে যে টমেটো কেচাপ আর জিরার গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতন। তারপরে এই তো পেঁয়াজ ভালোভাবে ভাজি করা হয়ে গেলে তার মধ্যে আর কি ডিমগুলো ঢেলে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবং একটু পর আর কি এই নাড়িয়ে চেড়ে দেওয়ার পর হালকা ঢেকে দিতে হবে। তারপর দেখেন এমন একটা কালার আসবে। আবার কিছু মিনিট ঢেকে দিতে হবে। দেখেন এইখানে আমি একটু ঢং করতেছিলাম আর কি, কালারটা আমার এত ভালো লাগতেছিল। আমার মাছের ডিম অনেক পছন্দের। এই তো কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। কমেন্টে বলে যাবেন আমার মতন কার কার মাছের ডিম পছন্দের। এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, ডিম ভাজি করার সময় একটু নাড়াচাড়ার উপরে রাখবেন, নয়তো বা নিচে লেগে যেতে পারে। ডিম যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, একটা গন্ধ আসবে, ওইটা আর কি সহ্য করা যায় না, খাওয়া যায় না আর কি, খাওয়ার অনুপযোগী হয়ে যায়। এই কারণে বারবার নাড়িয়ে চাড়িয়ে দিবেন কিছুক্ষণ পর পর। এই দেখেন আমি যেভাবে দিচ্ছি এইভাবে। আপনারা চাইলে এই ডিমের মধ্যে টমেটো কুচিও দিতে পারবেন। আমি এখানে টমেটো কুচি দিই নাই, আমার বাসায় ছিল না বলে টমেটো কেচাপ দিচ্ছি। এই তো ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এবারে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার দেখেন আমার হচ্ছে এই ফাইনাল লুক। ডিম ভাজি কত সুন্দর একটা, বুঝবেন না, আমি যখন এই ভাজিটা করা শেষ হয়েছে তখন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল বলার বাহিরে। আপনারা যদি আমার এই পদ্ধতিতে মাছের ডিম ভাজি করে খান, ইনশাল্লাহ আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।